স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা এখানে একটা প্রেস মিটের সামনে কম্পিটিশনের জন্য আমরা বলেছি এই ইস্টার্ন ইন্ডিয়া একটা কম্পিটিশন হচ্ছে আমাদের স্ট্রেংথ লিফটিং এর ওপরে। আমাদের সাথে আমাদের প্রেসিডেন্ট নান্টু পাল মহাশয় আছেন, আর শর্মিষ্ঠা লাহিড়ী জেনারেল সেক্রেটারি, ফণীভূষণ রায় আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রতন ঘোষ, আর তরিত মণ্ডল আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর পায়েল বর্মন আছে ট্রেজারার। তো নান্টু পাল মহাশয় কিছু বলবেন। আচ্ছা, সেক্রেটারি আমাদের সেক্রেটারি শর্মিষ্ঠা লাহিড়ী কিছু বলবেন চ্যাম্পিয়নশিপের ব্যাপারে। নমস্কার, আমি শর্মিষ্ঠা লাহিড়ী, শিলিগুড়ি নিবাসী এবং গত কয়েক বছর এই আয়রন গেমের সাথে যুক্ত আছি। অনেকগুলো বেঙ্গল ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল ইন্টারন্যাশনালও মেডেল হোল্ডার। সেই সুবাদে একটা বড় দায়িত্ব আমার কাঁধে পড়েছে। আমি এখন জেনারেল সেক্রেটারি হিসেবে গত বছর আমরা ডিস্ট্রিক্ট একটা খেলার আয়োজন করেছিলাম এবং এই বছর আমরা আগামী 25, 26 এবং 27 এপ্রিল মাসে একটা ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছি এবং সেটাতে আমরা যাতে বাইরের থেকে যে 9টা স্টেট আমাদের পার্টিসিপেট করতে আসছে তাদের ওয়েলকামের জন্য এবং তাদেরকে নিয়ে একটা সুন্দর এত বড় চ্যাম্পিয়নশিপ এই প্রথম শিলিগুড়িতে আমরা অর্গানাইজ করতে চলেছি। সেই জন্য সকলের সহযোগিতা চাইছি এবং আমাদের নর্থ বেঙ্গলেরও যাতে সকলে সেখানে পার্টিসিপেট করে এবং আমাদের যারা সিনিয়রে লেভেলে আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই জন্য আমাদের সকলের সদস্যদের তরফ থেকে অনেক অনেক সহযোগিতার জন্য কামনা করছি। আর আমি আজকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের সকলের পরিচিত, সকলের প্রিয় নাটুবাবুকে সিনিয়র হিসেবে। তো উনি আমাদের সম্পর্কে একটু কিছু বলবেন। আচ্ছা, আমাদের সংস্থার প্রেসিডেন্ট নান্টু পাল মহাশয় আজকে এই চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কিছু বলবেন। থার্ড ইস্টার্ন ইন্ডিয়া হচ্ছে শিলিগুড়িতে এবং ওয়েস্ট বেঙ্গল স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশন এবং আমাদের দার্জিলিং স্ট্রেংথ অ্যাসোসিয়েশন লিফটিংয়ের জন্য 25, 26, 27 9টা রাজ্য এখানে আসবে তাদের প্লেয়ার্সকে নিয়ে। ইন্ডোর স্টেডিয়ামে হবে। আর আমাদের এখানে শিলিগুড়ি খেলোয়াড়দের শহর হয়েছে। আমাদের লিফটিংয়ে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেকেই আছে, বিশেষ করে ফণীভূষণ আমাদের পাশেই আছে। আমরা একটু ক্ষোভের সঙ্গে আমি বলছি যে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে সেরকম খেলা হয় না, এখানে মাঠ নেই। আমাদের যারা ন্যাশনাল প্লেয়ার হয়েছেন রিচার্ড থেকে শুরু করে ঋদ্ধিমান, তারা ট্র্যাক পান না, মাঠ পান না খেলতে, বাইরে তারা পাতিয়ালাতে তাদের খেলতে হয়। আর স্টেডিয়াম অনেক সময় বন্ধ থাকে, খেলা হচ্ছে না, কিন্তু খেলা করতে গেলে বিনা পয়সা পাওয়া যায় না। তো আমরা বলবো যে ওয়েলকাম করতে 9টা রাজ্য থেকে আসছে, বিশেষ করে আমাদের এখানে আসছে ঝাড়খণ্ড আসছে, আমাদের এখানে মণিপুর আসছে, অরুণাচল প্রদেশ আসছে, সিকিম আসছে, ত্রিপুরা আসছে, আসাম আসবে, উড়িষ্যা আসবে, বিহার আসবে। তো তারা আমাদের শিলিগুড়ি শহরে আসবে। আমাদের শিলিগুড়ির সকলে উচিত তাদেরকে ওয়েলকাম করা, সব রকম সহযোগিতা করা। একজন প্লেয়ার, একজন কর্মকর্তার পক্ষে এই লক্ষ লক্ষ টাকায় টুর্নামেন্ট পরিচালনা করা অসুবিধে। আমি ওদের পাশে আছি, ওদেরকে আমি সহযোগিতা করছি। আপনাদের মাধ্যমে বলতে চাই যে 25 থেকে 27 তারিখ পর্যন্ত যে এই ন্যাশনাল মিটটা হচ্ছে তার জন্য সকলে সহযোগিতা করা উচিত এবং সব রকম সাহায্য করা উচিত। তাহলে শিলিগুড়ির মানচিত্রে খেলাধুলার এগিয়ে যাবে। আচ্ছা, আমি চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কয়েকটা জিনিস বলে দিই। এখানে যে সমস্ত যা হতে চলেছে সেটা হচ্ছে সিনিয়র অ্যান্ড মাস্টার, মেন অ্যান্ড ওমেন। এখানে মেন ওমেন দুটোই হচ্ছে। আর মহিলারা যারা আসছেন তারা টোটাল প্রায় 60 জনের মতন, আর বাকি সব পুরুষ যারা আসবে তারা সব স্টেট থেকে। এবার এটা সব ওই বডি ওয়েট হিসাবে হচ্ছে। যেমন এখানে জুনিয়র মেনদের 52 কেজি, 60 কেজি, 68 কেজি, 76 কেজি, 88, 85, 95,
আর অ্যাবাভ 95 কেজি গ্রুপে খেলা হবে। তেমন মাস্টার্স গ্রুপও আছে এখানে। মাস্টার্স গ্রুপে এখানে টোটাল 68, 76, 85 অ্যান্ড অ্যাবাভ 85 কেজিতে খেলা হচ্ছে। ওমেন্স ক্যাটাগরি যেটা হচ্ছে সেখানে 52 কেজি, 58 কেজি, 65, 72, 80 এবং অ্যাবাভ 80। আর এটা জুনিয়র ওমেন। সিনিয়র ওমেনদেরও হচ্ছে এই সেম 52, 58, 65, 72, 80 এবং 80-র ঊর্ধ্বে। এবং এখানে মাস্টার্স ওমেন্সও হচ্ছে, যেমন মাস্টার্স মেন হচ্ছে, মাস্টার্স ওমেন্সও হচ্ছে। তো সব মিলে আমাদের প্রায় 250-র ওপরে ক্যান্ডিডেট হবে। এবার তাদের থাকা খাওয়া একটা বড় আমাদের সমস্যা। 3 দিন ব্যাপী কম্পিটিশন চলবে। এই 250 পার্টিসিপেন্টসদের এবং তার সাথে আরও কিছু অফিসিয়ালরাও থাকবে বিভিন্ন স্টেট থেকে, রাজ্য থেকে যারা আসছেন। সব মিলে হয়তো দেখা যাবে অ্যাপ্রক্সিমেটলি ওই 300 মতন আমাদের সব ক্যান্ডিডেটরা হচ্ছে। এবার তাদের থাকা এবং খাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা একটা বড় টাকার অঙ্কের ব্যাপার। এই সহযোগিতা আমরা খুব একটা সেরকম কারোর কাছ থেকে পাচ্ছি না। এবার ওটা করতেই আমরা হিমশিম খাচ্ছি। তো আমরা সবাইকে অনুরোধ করব, যদি সহযোগিতার হাত কেউ বাড়াতে পারে তাহলে আমাদের সুবিধা হয়। তো এই বলে শেষ করছি। আমাদের সঙ্গে আজকে আরও আছেন আমাদের প্রেসিডেন্ট হিসাবে বলছি, ইন্টারন্যাশনাল খেলোয়াড় ফণীভূষণ রায়। আমি ওয়ার্ল্ড রেকর্ড করে এসেছি। এই গেমগুলো আমি শুরু করেছি। এই গেমগুলো শুরু করেছিলাম পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, স্ট্যান্ড লিফটিং। তাহলে 8 বছর ধরে আমি কোনো সুযোগ সুবিধা পাই না বলে এই গেমটা আর মানে কম্পিটিশন করতে পারছি না, হ্যাঁ, প্র্যাকটিস করতে পারছি না। তারপরে জুনিয়র তারা করছি বলে আমাদের কাছে প্র্যাকটিস করতো, তারা আবার কম্পিটিশন করে ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়ে আসছে পাওয়ার লিফটিংয়ে, স্ট্যান্ড লিফটিংয়ে। তারা এখন অফিস সেক্রেটারি করে আমরা দায়িত্ব দেওয়া, তাই আমি সঙ্গে আছি। হ্যাঁ, এই বলে আমি ছেড়ে আমাদের এই চ্যাম্পিয়নশিপটা এপ্রিল মাসের 25, 26 এবং 27 এই 3 দিন শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে হতে চলেছে। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হয়েছে, আমাদের টিঙ্কুদা। উনি আমাদের টেকনিক্যাল টিমেরই আমাদের এই কমিটির একজন সদস্য। আরও অন্যান্য সদস্যরা আছে, বিভিন্ন কাজে একটু বাইরে ছুটছেন, তারা হয়তো আজকে প্রেজেন্ট থাকতে পারেননি। কিন্তু তবুও লাস্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আজকে নান্দুবাবু যেমন যেই কথাটি তুলে ধরলেন, সবচেয়ে সমস্যার বিষয় যে এত বড় একটা হিউজ একটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করতে গেলে যেই ফান্ডের দরকার হয়, সত্যি কথা বলতে আজকে 4 মাস হাতে নিয়ে আমরা যেই জার্নিটা শুরু করেছিলাম, সেই জার্নিতে আমরা অনেক জায়গায় অনেকের দুয়ারেই ছুটেছি, অনেক জায়গায় এখনও ছুটছি। কিছুটা করে হলেও অনেক কিছুটা আমরা এগিয়েছি। কিন্তু এই যে স্যার যেমন বললেন বা সুশান্তবাবুও যেমন বললেন যে এতগুলো লোক একসাথে করছে 3 দিনের, তাদের ফুডের, তাদের থাকার, তো সেখানেও এসে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে। যারা আপনাদের মাধ্যমে শুনছেন এই আমাদের বার্তাটা, যদি আমাদের প্লেয়ারদের পাশে থাকেন, একটু এগিয়ে আসেন, আমাদের হেল্প করেন, তাহলে আমাদের হয়তো খেলাধুলোর জগতে ইন ফিউচারে আরও উন্নতি হবে, প্লেয়াররা এগিয়ে আসবে এবং আরও সুযোগ সুবিধা পাবে। আমি একটা ঘটনা খুব ক্ষোভের সঙ্গে বলছি, অনেক 9টা রাজ্য আসছে, সবাই 3 দিন খাবার পাবে কি না এটা একটা সন্দেহ আছে। এটাকে আমাদের শিলিগুড়ি সুনাম হবে কি? 250 লোক আসবে, সব প্লেয়াররা, এরা পারছে না। অনেকে বলেছে দেবো, আমরা ব্যবস্থা করে দেবো, তাহলে তারা পিছিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের একটা খুব টেনশন। সব কিছুই বলছি, থাকা খাওয়া দাওয়া আমি অনেকগুলো ব্যবস্থা আমি কিছু করছি, কিন্তু একটা এত বড় জায়গাতে সবাই তো আসা উচিত। সবাইকে ডেকেছে, সবার সাহায্য চেয়েছে, কিন্তু সবাই সাহায্য করছে না। খেলাধুলো হচ্ছে অন্য রাজ্য থেকে তো আসছে, তারা কি নিয়ে যাবে, তারা কি ভাববে আমাদের সম্বন্ধে? এরা তো সব প্লেয়ার। আমি ওল্ড কর্মকর্তা, এখনও তাও চালিয়ে যাচ্ছে এদের সঙ্গে। আরও লোক আছে যারা সাহায্য করা উচিত। ইন্ডোর স্টেডিয়ামটা ফ্রিতে দেওয়া উচিত। কেউ বলতে পারে আমি খাবারটা ফ্রি করে দিচ্ছি, এর আগে টুর্নামেন্টগুলো আমি করেছি, সেটা আমি করতাম। কিন্তু এখন যেই অনেকগুলো টুর্নামেন্ট আমার সঙ্গে আছে, তাও আমি কিছুটা অংশ আমি করব, কিন্তু বাকিরা
যারা আরও আছেন, তারা কিন্তু শিলিগুড়ির এই এত বড় উদ্যোগ, অন্য বিষয় হলে বলতাম না, খেলাধুলোকে প্রমোট করা। আজকে ফণী আমাদের দেশের গৌরব, শর্মিষ্ঠা আমাদের দেশের জন্য তৈরি করছে প্লেয়ার, তাদের পাশে তো আমরা দাঁড়াবো। আমাদের সকলে আসা উচিত। আমরা চাই একটা ভালো প্রাইজ পেলে সবাই সম্বর্ধনা দিই, প্লেয়ার তৈরি করার যে কারিগর যারা, তাদেরকে সঙ্গে আমরা থাকছি না। লাস্ট 2024-25 আমাদের যে স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেসের ন্যাশনালটা ঘটে গেল, যেটা অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানাতে, সেখানে খুব আনন্দের সহকারে আমি একটু বলতে চাই যে আমাদের অল বেঙ্গল থেকে যে সমস্ত প্লেয়াররা আমরা গিয়েছিলাম, সমস্ত ছেলেমেয়েরা ন্যাশনালে কম্পিট করতে, সেখানে শিলিগুড়ির হয়ে আমি গিয়েছিলাম এবং মাস্টার্স উমেন গ্রুপে আমি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ট্রফি জিতি। কিন্তু সেটার সম্পর্কে কিন্তু হয়তো আমার পাড়ার লোক ছাড়া বাইরের কিছু কেউ জানে না। এটাই আজকে বর্তমানে পরিস্থিতি হয়েছে যে আমরা পরিশ্রম করছি, আমরা চেষ্টা করছি আরও ভাই বোনেদের তৈরি করার, একটা সুন্দর খেলার জগৎ তৈরি করার, কিন্তু সেই তুলনায় সেই হেল্পটা পাচ্ছি না। কিছুটা হয়তো পাচ্ছি, কিন্তু সেই কিছুটাতে এতটা গ্যাপপূর্ণ হচ্ছে না। তো আমরা আমরা পুরো টিম মানে সকলের কাছে অনুরোধ করছি, একটুখানি আমাদের প্লেয়ারদের পাশে দাঁড়ান, একটু হেল্প সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিন, তাহলে হয়তো আগামীতে প্রত্যেকটা খেলা আমাদের শিলিগুড়িতে আরও সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো এবং বাইরের থেকে আমরা আরও ইনভাইট করতে পারবো প্লেয়ার্সদেরকে, জাজেসদেরকে, এবং আরও সুন্দর করে একটা খেলার জগৎ, খেলার পরিবেশ তৈরি করতে পারবো। এই কটা দিন আছে, আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে চাই যে প্লেয়াররা এত বড় একটা টুর্নামেন্ট নিয়েছে, আমাদের রাজ্য, আমাদের শিলিগুড়ির সম্মান, অন্য রাজ্যের থেকে যারা আসছে এখানে খেলোয়াড়রা, তারা যাতে আমাদের শিলিগুড়ির, আমাদের রাজ্যের বদনাম না করে, আমাদের প্লেয়াররা অন্য রাজ্যে যায়, সম্মান পায়। এরা রিস্ক, এত বড় টুর্নামেন্ট করছে, সকলে এদেরকে সাহায্য করা উচিত। এরা অনেকের কাছে গেছে, সেরকমভাবে পায়নি, আমাকে জানিয়েছে, আমি আংশিকভাবে কিছু সাহায্য করেছি। কিন্তু আমি মনে করি অনেক বড় বড় মানুষ আছেন যারা শিলিগুড়ি খেলাধুলোর বিষয়ে পর্যালোচনা করেন, কোনো প্লেয়ার খারাপ হলে তাদের নিয়ে আলোচনা করেন, কিন্তু প্লেয়ার তৈরি করছেন যারা, যারা আজকে এত বড় টুর্নামেন্ট করছেন, তাদের সহযোগিতা পাচ্ছেন না। আমরা সকলকে ইনভাইট করেছি, আমরা অরাজনৈতিকভাবে সংগঠন, সকলে আসুন। আমরা চাই শিলিগুড়ির মেয়র এই উদ্বোধন করুক, শিলিগুড়ির এমএলএ আসুক, শিলিগুড়ি এমপিরা আসুক, আমরা সকলকে নিয়ে চলতে চাই, আমাদের কোনো নেই। শিলিগুড়ি মহানাগরিককে ইনভাইট করেছি আমরা, তার উদ্বোধন করতে আমরা আজ সাহায্য চাইছি। সেই সঙ্গে আরও যারা আছেন তারাও সাহায্য করুন এবং শিলিগুড়ির সম্মান যাতে হানি না হয় সেটা সকলকে দেখা উচিত। এই খেলোয়াড়রা করছে, তাদের পাশে আসা উচিত। এই আপিল আপনাদের মাধ্যমে আমি এটা করছি। একদম, আমাদের মেয়র স্যার, আমরা অনেকবার তার সঙ্গে যোগাযোগ করেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি আমাদের পাশে আছেন। ওনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আগামী পরশু দিন ওনার কাছে যাব, যাতে উনি আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এবং স্যার যেটা বললেন যে আরও যদি আমরা আরেকটু হেল্প পাই, তাহলে এই যে একটা দুটো জায়গায় আমরা একটু আটকে গেছি, কারণ ঘুরে ফিরে আমরা প্লেয়ার, আমাদের নিজস্ব সেই ফান্ডটা থাকে না। আমরা মানে প্রচুর কি বলবো, এত ছুটছি এই ফান্ডের জোগাড়ের জন্যই, মানে আমরা সেই ফোকাসটা নিজেদের খেলাতেও দিতে পারছি না, সেটা আমাদের কাছে খুব কষ্টের হচ্ছে। তো সেটাই আমাদের সবার কাছে অ্যাপিল থাকবে যে সকলে আসুন, আমাদের পাশে দাঁড়ান, একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে আমাদের এত বড় চ্যাম্পিয়নশিপ শিলিগুড়ি বুকে প্রথম হচ্ছে, যাতে ইন ফিউচারেও আরও আমরা অর্গানাইজ করতে পারি। 200 रुपयाમાં 1.5 करोड़ पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी। पहिलो पुरस्कार 1 करोड़ 50 लाख गारंटीड। पहिलो पुरस्कार बिक्री भयकर टिकट बाट।
अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा सेल्स सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप मर्मत बडी शप इन्स्योरेन्स क्लेम सजिलो फाइनान्स कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च उच्च विश्वसनीयता। हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारेन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाइ। ठेगाना बर्लिया कम्प्लेक्स 2nd माइल सेवा क्रॉस सिलिगुडी। सम्पर्क नम्बर 9734930001। समयमा रोपेको बिरुवाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआईपीमा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। एसके लाइफ मीडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिशियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौं विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? एसके लाइफ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। एसके लाइफ मिडिया तपाईको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858।